নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন সময় নতুন এক রেসিপি আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে আমি এই যে চিংড়ি নিয়ে এসেছি। আজকে চিংড়ির মালাইকারি করব বলে আজকে আমি এই মালাইকারিটা কিভাবে করছি ওটাই আপনাদেরকে দেখাবো, আর একটু আড্ডাও মারবো। তাই দেখতে থাকুন চিংড়ির মালাইকারি। এই যে আমি চিংড়ি মাছগুলোতে প্রথমে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, আমি গ্যাসটা অন করে দিলাম। একটু কড়াইটা গরম হয়ে যাক, ততক্ষণ আমি মাছটা মেখে নিই। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। ওইদিকে আমার মাছ ভাজা হতে হতে আমি এখানে 2 চামচ নারকেল কোড়া নিয়ে নেব। নারকেলটা আমি কুড়িয়ে রাখি, যখন যখন প্রয়োজন হয় তখন যতটা লাগে ততটা আমি নিয়ে কাজটা করে নিই। মাছ আমার ভাজা হয়ে গেছে, কারণ এই মাছটা তো বেশিক্ষণ ভাজতে লাগে না, জাস্ট একটু ভেজে নেওয়া। মাছগুলো আমি এবার তুলে নেব। আমার বড় বড় এখানে চিংড়ি আছে, তাই আমি বেশি নিয়ে 6 পিস চিংড়ি নিয়ে নিয়েছি। এই দেখুন আমার চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি চিংড়িগুলো তুলে নিয়েছি। এবার আমি 2 চামচ এই নারকেল কোড়ার মধ্যে 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু গরম জল দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। আর এই দেখুন এখানে আমার আদা পেঁয়াজ রসুনের পেস্ট আছে, তাই আর আমি আলাদা করে পেস্ট তৈরি করবো না, এখান থেকে আমি নিয়ে নেব। আমি একটু সর্ষের গুঁড়ো দিয়ে দেবো। এই গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করে রাখি, যখন যেমন প্রয়োজন হয় তখন তখন এটা ব্যবহার করি। এবার আমি এই পেস্টটা তৈরি করে নেব। এখানে আমি তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা দিয়েছি। তেলের মধ্যে আমি হাফ টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এটা আমি বীজটা দিইনি, বীজটাই দেখুন বের করে ফেলে দিয়েছি, শুধু উপরের অংশটুকু দিয়েছি। একটা আমি বড় পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ, 1.5 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি। এতে আমার একটু জিরেও আছে। এক এক করে সব মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। প্রথমে আমি হলুদ নিয়ে নিই, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে একসাথে মিশিয়ে পেস্টটা রেডি করি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু আমি দই দিয়ে দেবো, এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম, আমার একটু ভালো লাগে তাই আমি দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে সব দিয়ে দেবো। চিংড়ি আমার ফুটে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি পেস্ট করা নারকেলটা দিয়ে দেব। এটা দেখুন, সর্ষেটা অপশনাল, আগেও দিতে পারেন পরেও দিতে পারেন। আমি যেহেতু আমার মশলা পেস্ট করা ছিল তাই আমি পরে দিয়েছি নারকেলের সাথেই, আবার না দিলেও হয়। আর এটা অনেকেই নারকেলের দুধটা বের করে দেয়, কিন্তু আমি যেহেতু এটা পেস্ট করে নিয়েছি তাই পুরোটাই আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। আমি ভালো করে এটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। মিক্সির বাটিটা আমি ভালোভাবে ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার চিংড়ির মালাইকারি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এখানে আপনারা 1 চামচ ঘিও দিতে পারেন, আমি দিলাম না ঘিটা, আমি স্কিপ করে গেলাম। আপনারা চাইলে দিতে পারেন, একটু অন্যরকম গন্ধ হবে বলে। তো দেখুন আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো। কালারটাও দেখুন দারুণ এসেছে। দেখুন দারুণ কালার হয়ে গেছে। বলুন বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার মতো করে আপনারাও একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।